আর আমার নেত্রী শেখ হাসিনাকে যেভাবে নিপীড়ন নির্যাতিত অত্যাচার করেছে, ইনশাল্লাহ আল্লাহ যেন আমার মা নেত্রীকে ব্যস্ত নসিব করে বিদায় নিয়েছে। আমার মা চলে গেছে আমাদের কাছ থেকে, আমরা হতভাগা। রহিম, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, স্বৈরাচার হাসিনা যেভাবে আমাদের নেত্রীকে নির্যাতন নিপীড়ন করেছে, তার ছেলে কুকুকে মেরে ফেলেছে। তার বড় ছেলে আমাদের তারেক রহমান সাহেব, উনি নির্যাতিত, নিপীড়িত। ওনার ভাইয়ের হত্যার বিচার উনি আল্লাহর কাছে দিয়েছে। এই বিচার আল্লাহ পাক করবে। আর আমার নেত্রী শেখ হাসিনাকে যেভাবে নিপীড়ন নির্যাতিত অত্যাচার করেছে, সেটাও আল্লাহর কাছ থেকে বিচার পাবে স্বৈরাচার শেখ হাসিনা। ইনশাল্লাহ আল্লাহ যেন আমার মা নেত্রীকে ব্যস্ত নসিব করে, জান্নাতবাসী করে। সর্বোচ্চ সর্বোচ্চ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আজকে বিদায় নিয়েছে। আমার মা চলে গেছে আমাদের কাছ থেকে। আমরা হতভাগা। তারেক রহমান বেগম খালেদা জিয়ার ছেলে, উনি যেন প্রধানমন্ত্রী হয়ে আমাদের একটাই স্লোগান দিয়েছে, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে উনি যেন ওনার মনের মতো করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের উচিত হবে আমাদের দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করা, এবং কি কোনো স্বৈরাচার, কোনো বাইরের কোনো দেশের অপশক্তি যেন আমাদের দেশকে কোনোদিন না নিতে পারে। আল্লাহর কাছে এটাই শুকরিয়া করি, আমার নেত্রীকে যেন দীর্ঘ সম্মানের সহিত, সর্বোচ্চ সম্মান দিয়ে আমার নেত্রী মা খালেদা জিয়াকে যেন জান্নাতবাসী করে। এটাই আমার সর্বোচ্চ বাংলাদেশের, পুরো বাংলাদেশ, সমগ্র বাংলাদেশের চাওয়া। আমাদের মা ও মাটি মানুষের নেতা এই দেশ যাওয়ার আগে বলে গেছে, এই দেশ, এই মাটি, এই জনগণই আমার দেশ সম্বল। আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। আর তারেক রহমান রাষ্ট্রনায়ক, উনি যেন প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশটাকে সুন্দর করে সাজিয়ে গড়ে তুলতে পারে।